সুন্দর ভিউটা লাগছে, ওই কি বলবো, মানে এটা মিনি লাদাখ বলে মনে হচ্ছে, এত সুন্দর। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ যেন কালো গ্লেজি টাইপের, হ্যাঁ জল পড়ছে কিন্তু পাহাড় থেকে, হ্যাঁ কালো গ্লেজি টাইপের, মানে এত সিনারিক বিউটিটা তোমরা একবার দেখো, অসাধারণ, মানে বলে ধারণা করা যাবে না, এত সুন্দর লাগছে। নিকল যায় নিকল যায় নিকল যায়। রোড কন্ডিশন এতক্ষণ ঠিক ছিল, এখন হোয়াটসঅ্যাপ গাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় মিলার বাইকার। কলকাতা টু সিকিম জার্নির আজ তৃতীয় দিন, থার্ড ডে। আজ আমরা লাচুংয়ে গিয়ে স্টে করব। তো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, খালি বাইকে বাঁধতেই বাকি। টেল ব্যাগটা আমি বেঁধে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগটা জাস্ট বাঁধবো। আর পারমিট আমাদের হয়ে গেছে, পারমিটটা কালেক্ট করব আর বার হয়ে যাব। আজ এক নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত। তো তোমরা সঙ্গে থাকো আমাদের সঙ্গে। আজকের রোড কন্ডিশন খুবই ডিফিকাল্ট, খুবই টাফ, খুবই অ্যাডভেঞ্চারাস একটি রোড দিয়ে যেতে চলেছি আমরা। কেন হালি করে যে 4 অক্টোবরে 2023-এ যে ল্যান্ডস্লাইডিং হয়েছিল, তার জন্য রোড পুরো বন্ধ ছিল। তো এখন কিছু অংশ খুলেছে, তো সেইগুলো দেখার জন্য তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো আজকের জার্নি স্টার্ট করছি। তো আজকের আমি সিঙ্গেল, মানে ভাই একটা বাইক নিয়েছে, এই সামনে যে হিমালয়ানটা রয়েছে এটা নিয়েছে। তো আজকে আমি সিঙ্গেল রাইড করব, ভাই সিঙ্গেল রাইড করবে, ও ফার্স্ট টাইম। তো এখান থেকে পারমিটটা কালেক্ট করে নেব, মোটর রাইডের কাছ থেকে পারমিটটা কালেক্ট করে নেব। হচ্ছে 9:52। তো অনেকটাই লেট হয়ে গেল আমাদের বার হতে, কেন পারমিট কালেক্ট করে আবার জেরক্স করতে হলো। জেরক্স করেই দিয়েছিল, 2-4 জনের পারমিট নিয়ে কাজ করছিল, তো তার জন্য আমাদের লেট হয়ে গেল। তো আমাদের সামনে এসে গেছে বার্তাক ওয়াটারফলস। এটা হচ্ছে বার্তাং ওয়াটারফলস। এখানে কিছু অ্যাক্টিভিটিও হয়। তো আমরা এখানে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তো আমাদের ব্রেকফাস্টটা এখানে কমপ্লিট করব। ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা বার হয়ে গেছি আবার আমাদের জার্নি কন্টিনিউ করতে। তো পুরি আর সবজি খেয়েছি, একটু কস্টলি, মানে 70 টাকা করে প্লেট নিল, কিন্তু খেয়ে কিছু হলো না। তো কোনো চাপ নেই, চলো পরে আবার কিছু খেয়ে নেবো। প্রথমে আমরা খুঁজবো ফিউল পাম্প, কেন ভাইয়ের রেন্টের বাইক, তো ফিউল নেই, একদম ফিউল নেই। তো এই রোডে একটা ফিউল পাম্প আছে, তারপরে মাঙ্গানে ফিউল পাম্প আছে। তো এই রোডের ফিউল পাম্পটা আশা করি খোলাই আছে, কেন না থাকলে তো ফেসে যাব পুরো। আমি এখান থেকে এখন ফিউল আপ করাবো না, আমি মাঙ্গান থেকে ফিউল আপ করে নেবো। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি, আর তোমরা আমাদের সঙ্গে থাকো। আর এই যে একটা ফ্ল্যাগ নিয়েছি বাইকে বাঁধার জন্য, দেখতে খুবই সুন্দর লাগে, তো তার জন্য নিলাম এই ফ্ল্যাগটা। আমি এই কারণে নিলাম, দেখতে খুবই সুন্দর লাগে তার জন্য, আর আমার বাঁধাটা ঠিক হয়নি বলে খুলে যাচ্ছে। তো এসে গেছে ফিউল পাম্প, ভারত পেট্রোলিয়াম। এখান থেকে ভাইকে ফিউল আপ করে নিতে হবে। আমি এখান থেকে ফিউল নিচ্ছি না, তার কারণ আমার গাড়িতে ফিউল আছে। তো অবশেষে আমরা গ্যাংটকের সিটির রাস্তা পার করে এখন আমরা ধরে ফেলেছি তাশি ভিউ পয়েন্টের যে রাস্তাটা আছে, এখান থেকে মাঙ্গান যাওয়া যায়। তো আমাদেরকে মাঙ্গান যেতে হবে, মাঙ্গান থেকে একটা রাইট সাইডে কোনো রাস্তা আসবে, তো সেখানে আমাদের যেতে হবে। কি সাংলাংলা বলে কোনো জায়গা আছে, সাংলাংলা চেকপোস্ট। তো গুগল ম্যাপে ওই রোডটা নাকি শো করবে না, ওইটা আমাদের লোকালদেরকে জিজ্ঞাসা করে নিয়ে যেতে হবে। আমাদের সূর্যি মামার এখনও কোনো আতা পাতাই নেই, এখন সময় 11টা। আমার বাম দিকটা যদি দেখাই, দেখো পুরো ঘন কুয়াশা হয়ে আছে, তো তার জন্য ঠান্ডাটা প্রচুর। মানে আমার কথা বলতেও কাঁপতে কাঁপতে আমি কথা বলছি। তো থার্মাল লাইনারটা আমার পরে নেওয়ার চেষ্টা করব, আমার ব্যাগের ভেতরে আছে। এখানে সামনে রয়েছিল একটা মাইলস্টোনে দেখলাম মাঙ্গান 53 কিলোমিটার্স। ওয়াও, হোয়াট আ বিউটি! একবার বাম দিকটা দেখো, সত্যি মানে এই ভিউ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
তো এখনও বন্ধুরা এখনও তো নর্থ সিকিম বাকি আছে। তো নর্থ সিকিম মানে আস্তে আস্তে আরও কত না কি দেখবো। তো সেই সব ভিউগুলো দেখার জন্য আমার সঙ্গে জুড়ে থাকো। আর যারা যারা দেখছো প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, আর কমেন্ট করো। তোমাদের কমেন্টের ওপরে কাজ করতে আমার ভীষণ ভালো লাগবে। সত্যি আমি কমেন্টের আশায় বসে থাকি যে আমাকে কেউ কমেন্ট করছে বা আমি ঠিকঠাক করছি কি না। যদি আমি ঠিকঠাক করে থাকি তাও আমাকে অবশ্যই জানিও, আর যদি নাও করে থাকি তাও অবশ্যই জানিও। আমি তার উপরে কাজ করতে আমার মানে আমি একটা মোটিভেট হব যে আমি ঠিক করছি কি না। তো চলো, সামনে এসছে একটা ছোট্ট মতো ব্রিজ, লোহার ব্রিজ, যেগুলো এখানে দেখতে খুবই ভালো লাগে। দেখছো ট্র্যাকটা আসছে, ব্রিজটা কেমন নড়ছে দেখতে পাচ্ছ, হেভি রিস্কি। তোমরা গোপ্রোতে বুঝতে পারছো কি জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি ব্রিজটা নড়ছে। তো একটা টাইমে একটাই ভেহিক্যাল পার হয়। ভাই সিন দেখো, সিন, রোড কন্ডিশন অসাম, আর এই ধরনের ভিউ। পাহাড়টা যেন মাথার উপরে ঠেকে যাচ্ছিল। এটা কি বানিয়েছে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। এটা নতুন করে বানিয়েছে। বাকি রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ, ভিউ খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, ভিউ খুব সুন্দর, কিন্তু রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ। তার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেল। সময় এখন 12:23। তো হোটেল সুবেদার থেকে আমরা কফি খেলাম, দুই ভাই কফি খেলাম। তো এখন ওয়েদারটা খুবই ক্লিয়ার আর ঠান্ডাও তেমন লাগছে না। তো আবার আমাদের জার্নি কন্টিনিউ স্টার্ট করতে চলেছি। তো এখনও আমরা মাঙ্গান পৌঁছাইনি। মাঙ্গান পৌঁছাতে গেলে এখনও 20 কিলোমিটার লাগবে। তো তারই জন্য আমরা একটু ব্রেক নিয়ে নিলাম এখানে। আর রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ বলে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম। আর জার্নি তার জন্য অনেকটাই টাফ লাগছিল। আর আমার টায়ারের এয়ার প্রেশারটা অনেকটাই বেশি হয়ে গেছিলো বলে, তো আমার কাছে এয়ার প্রেশার ফুড পাম্প ছিল। ফুড পাম্প থেকে আমি চেক করে দেখলাম যে আমার এয়ার প্রেশার 60 দেখাচ্ছে, 60। আমাদের রাইট সাইড দিতে হবে, ন্যাশনাল হাইওয়ে 310। সামনে পাহাড়টা দেখো কেমন ফাটল ফাটল ধরানো পাহাড়। বেশ বেশ ভালো এই রোডটা বেশ ভালোই। এতক্ষণ যে রোডটা দিয়ে আমরা আসছিলাম খুবই বাজে রোড ছিল, খুবই বাজে রোড।
তো ফাইনালি আমরা মাঙ্গান এন্টার করে ফেলেছি। এখন সময় 1:55, আমরা মাঙ্গানে এসে গেছি। আর এইটা হচ্ছে মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে আমি ফিউল আপটা করিয়ে নেব ফুল ট্যাঙ্ক। আগে এখান থেকে ফিউল ক্যারি করে নিয়ে যেতে হতো, তো এখন সেটা ক্যারি করতে হবে না, আমার फ्यूलটা ফুল করে নিয়ে हो जाएगा। अभी कैरी करने का ज़रूरत नहीं है, तो घूम के आ जाएगा ना बस। ज़्यादा हो गया थोड़ा। कितना हो गया? লেফট সাইডে এই রোডটা নিয়ে নিয়েছি শাংকালাং। তো একটা লোকালকে জিজ্ঞাসা করলাম, তো নাম বললো শাংকালাং চেকপোস্ট। আর আমরা সকাল থেকে বলছিলাম শাংলাংলা। এদের এখানে নাম না সত্যি মুখে আসে না। তো এই রোডটা তোমরা ঠিক পেট্রোল পাম্পের সামনে থেকেই পেয়ে যাবে। দেখবে দুটো রাস্তা চলে গেছে, একটা উপরের দিকে মাঙ্গানে যাচ্ছে, মাঙ্গান টাউনে, আর একটা নিচের দিকে চলে যাচ্ছে, ওটা শাংকালাং। তো শাংকালাং চেকপোস্ট। আমরা একটা লোকালকে জিজ্ঞাসা করলাম চেকপোস্টটার নাম, বললো শাংকালাং। তো আমরা সকাল থেকে বলছিলাম যে শাংলাংলা শাংলাংলা, আসলে শাংলাংলা না, শাংকালাং চেকপোস্ট। প্রথমে যখন আসতাম তো মাঙ্গান পার করে টুং ব্রিজ হয়ে টুং চেকপোস্ট পার করতে হতো। এখন সেটা ওয়ান ওয়ে হয়ে গেছে, ওই দিক দিয়ে আসতে দেবে, যেতে দেবে না। তো এখন এইটা শাংকালাং চেকপোস্ট যেটা আছে এটা দিয়ে যাচ্ছি, আর আসার সময় ওইটা দিয়ে আসবো, টুং হয়ে আসবো। তো আমাদের সামনে কিছু রাইডাররা, নাম্বার থেকে তো বোঝা যাচ্ছে আসাম থেকে এসছে, AS। এই যে রাইডাররা মানে এক লাইন দিয়ে যে যায় না, এটা দেখতে অসাধারণ লাগে, অসাধারণ। কাশ আমারও যদি কোনো গ্রুপ থাকতো, আমার সঙ্গেও যদি কেউ কোনো পার্টনার হতো, তাহলে একই সঙ্গে সবাই রাইড করতাম, জমিয়ে রাইড করতাম। মানে একের পর যখন এইসব বাইকারগুলো থাকে, খুবই ভালো লাগে দেখতে। তো সামনেই চলে এসছে তিস্তা রিভার, দেখতে পাচ্ছ? আমরা গোপুরে তো দেখতে পাচ্ছ কি জানি না, হয়তো অনেকটা দূর মনে হবে, কারণ আমার সুপার ভিউ মোড করা আছে, তার জন্য অনেকটা দূর মনে হতে পারে। তো এখান থেকে আমি গোপ্রোটা ব্যাগে ঢুকিয়ে নেবো। চেক পয়েন্টটা পার করার পরে আমি গোপ্রো লাগাবো। তো চলো পরে দেখা হচ্ছে চেক পয়েন্ট পার করার পরে। তো আমরা চেক পয়েন্ট পার করে ফেলেছি, পার করে এই যে রাস্তাটা আছে, এটা গুগল ম্যাপে শো করছে না। তো একটা লোকালকে জিজ্ঞাসা করলাম চুংথাং যাবার রাস্তা, বললো স্ট্রেট চলে যাও, আগে যে রাস্তা আছে ওই রাস্তায় গিয়েই আবার কানেক্ট হবে। ঠিক আমাদের ডান দিকটায় আছে তিস্তা রিভার, আর আমরা বাম দিক থেকে হয়ে যাচ্ছি। আর এখানে বোর্ডে লেখা রয়েছে চুংথাং, নিচে দিয়ে যেতে হবে চুংথাং। ভাই কি রাস্তা, স্যাডেলিং করে নি তাহলে একটু ইজি হয়ে যায়। ভাই ये রাস্তা না পাহাড়ের, পাথরের রাস্তা। लाचुंग ही जाएगा ना, लाचुंग। কনফিউজ হওয়ার আগে কোনো লোকাল থেকে জিজ্ঞাসা করে নেওয়াই বেটার হবে, কেন আবার না হলে ইউটার্ন দিয়ে আসতে হবে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পুরো টাইটানিকের মতো। আর এই ভিউ, চারপাশটা পুরো গ্রিনারিতে ভরা। আর এই ধরনের ভিউ ভাই, যেন উপর দিকেই তাকিয়ে দেখবো নাকি না রোড দেখবো।
আমরা সেই থেকে উঠেই যাচ্ছি, মানে 18 নম্বর কর্নার এলো, 18 নম্বর লুপ। এটা চলে এলো 19 নম্বর লুপ। এই যে কর্নারিং গুলো আবার নাম্বারিং করা আছে। निकल जा। রোড কন্ডিশন এতক্ষণ ঠিক ছিল, এখন হঠাৎ করে রোডটা বাজে হয়ে গেল। রাস্তায় কাজ চলছে অবশ্যই, চলো টায়ার স্কিড না করে বাঁচি, তবে অতটাও সমস্যা হবে না, অফ রোড টায়ার আছে। তো অবশেষে আমরা পার করলাম, জিগজ্যাগ রোড পার করে অনেকটাই উপরে উঠে গেছি। তো চলো নতুন রাস্তা দিয়ে উঠলাম, কেমন লাগছে কমেন্টে জানাও। আমার ডান দিকটায় পুরো একদম পুরো নিচে পর্যন্ত দেখা যাচ্ছে, আমি বেশি সাইডে যেতে পারছি না, রাস্তার কন্ডিশন খুবই খারাপ, টায়ার স্কিড করছে। ছোট করে একটা ওয়াটার ক্রসিং আস্তে আস্তে করে পার করে নিই, স্যাডেলিং করলে ভালো হয়। ওয়াও, ভালো লাগলো, বেশ খুব সুন্দর লাগলো। ঠিক আমাদের সামনেই চলে এসছে আর একটা ওয়াটারফলস। কি ওয়াটারফলস নামটা জেনে বলবো। बॉम्बे भी आना है एक बार हमको। चलिए चलते हैं फिर। थैंक यू। যে ওয়াটারফলসটা বলবো, যে নাম বললাম তো ওখানে জিজ্ঞাসা করলাম, তো ওখানে কেউই নাম জানে না আর আমিও জানি না। আবারও সামনে একটা ওয়াটারফলস আর ওয়াটার ক্রসিং, কি সুন্দর লাগছে দেখতে না। তো যে আন্টিগুলো তো দেখলে, আন্টিটা ওনারা মুম্বাই থেকে এসছে, তো ওনারা টোটালি শক হয়ে গেছে যে আমরা কলকাতা থেকে বাইক নিয়ে এত দূর চলে এসেছি। আর বলছে রাস্তা প্রচণ্ড খাড়াই, কেমনভাবে চালালে। আমাকে বলছিল যে ইউটিউব করো নাকি, বললাম হ্যাঁ ইউটিউব করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল। তবে হয়তো বাংলা কথা কিছু বুঝতে পারবে না, তবুও সাবস্ক্রাইব করে নিল, খুবই ভালো লাগলো এইভাবে দেখতে। আর বন্ধুরা তোমরাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা যারা এখনও দেখছো আর সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ছোটো ভাইকে একটু সাপোর্ট দিও, তোমাদের জন্যই এত সুন্দর সুন্দর মানে ব্লগ করতে চলেছি আর করছি, তোমাদের জন্যই, তোমাদের দেখানোর জন্যই। তো তোমাদের ছোটো ভাইটাকে একটু সাপোর্ট দিও প্লিজ, একটু সাপোর্ট দিও। আর লাইক কমেন্ট তো করেই যেও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ভুলো না কিন্তু। ভাই কিন্তু ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করছে, যথেষ্ট ভালো কিন্তু করছে। আগামীকাল কিন্তু আমি দেয়নি ওকে, মানে শিলিগুড়ি থেকে যখন গ্যাংটক আসছিলাম তখন ওকে আমি একটুও চালাতে দেয়নি, কেন ও পাহাড়ে রাইড ধরেই পসিবল না। আমাদের ডান দিকটায় আছে
একদম নিচু পর্যন্ত খাই, আর বাম দিকটায় উঁচু উঁচু খাড়া খাড়া পাহাড়। তবে এখানে দাঁড়ানো খুবই রিস্কি, কেন ধারে ধারে দেখতে পাচ্ছি যে পাথর ভেঙে ভেঙে পড়েছে। তার কারণ এই যে স্তর বাই স্তর সাজানো আছে না এই পাহাড়গুলো, এইগুলো ওপর থেকে একটু একটু ভেঙে ভেঙে পড়ে। তোমরা এই পাশ থেকে দেখলে বুঝতে পারবে এইগুলো সব ভেঙে ভেঙেই কিন্তু পড়েছে। ধরনের সিচুয়েশন যখন আসবে একটু অ্যাভয়েড করেই চলবে। এখন সময় 4:18, প্রায় সন্ধ্যে নামবে হচ্ছে। তো আমরা এখনও বুঝতে পারছি না আমরা কোন রোডে আছি, আর এত সুন্দর ভিউটা লাগছে আর কি বলবো, মানে এটা মিনি লাদাখ বলে মনে হচ্ছে, এত সুন্দর। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছি যেন কালো গ্লেজি টাইপের, হ্যাঁ জল পড়ছে কিন্তু পাহাড় থেকে, হ্যাঁ কালো গ্লেজি টাইপের, মানে এত সিনারিক বিউটিটা তোমরা একবার দেখো। আমাদের ডান দিকটায় আছে একদম নিচু পর্যন্ত খাই, আর বাম দিকটায় উঁচু উঁচু খাড়া খাড়া পাহাড়। তো সময় এখন 5:12। তো আমরা অবশেষে টুং যে চেকপোস্টটা ছিল সেই চেকপোস্টটা পার করলাম আমাদের পারমিট শো করিয়ে। তো আমাদেরকে বললো গোপ্রোটা এখানে বন্ধ করে ব্যাগে রেখে দিতে হবে। এখান থেকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। তো যেতে লাগবে, এখনও গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা যেতে লাগবে। এখানে প্রায় অনেক জায়গায় আর্মিদের ক্যাম্প আছে, তো তার জন্য গোপ্রো বন্ধ রাখবো। এই সে তিস্তা রিভার যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, মানে যেখানে ফ্লোডিং হয়েছিল, আর একটা ড্যাম ছিল, ড্যাম ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, তছনছ করে দিয়েছে পুরো। সময় এখন 5:37। আমরা লাচুংয়ের রোড ধরে নিয়েছি। এখান থেকে লাচুংয়ের ডিস্টেন্স 20 কিলোমিটার। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো রাইডিং গিয়ার্স পরে আছি, কোনো অসুবিধা নেই। তো বেশি বৃষ্টি হলে আবার রেল লাইন আর পড়তে হবে। তো চলো দেখাই যাক, বৃষ্টি যদি বেশি আসে তো রেল লাইন একটা বার করে পরে নেব। লাচুংয়ের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এত চকচকে ঝকঝকে রাস্তা আছে। মানে ওই যে চুংথাং বলে যে জায়গাটা আছে, ওই জায়গাটাই যা একটু খারাপ ছিল, ওই জায়গাটাই একটু খারাপ ছিল। তারা আগে মানে এখন যে লাচুংয়ের যে রাস্তাটা আছে একদম চকচকে ঝকঝকে রাস্তা, মানে ইজিলি স্পিড মেনটেন করা যাবে। এইরকম রাস্তা থাকলে ফাটিয়ে রাইড করা যায়। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি হোটেল সিলভারে। এখন সময় 6:30। আমরা এসে পৌঁছেছি লাচুং হোটেলে। তো গোপ্রো ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে আর রাস্তার কিছু রেকর্ড করতে পারিনি। তো ফাইনালি আমরা রুমটা নিয়ে নিয়েছি হোটেল সিলভার। যথেষ্ট ভালো রুম, ফুডিং লজিং নিয়ে পার হেড 800 টাকা করে পড়েছে। তো এখানে সিজন বাই সিজন রেট চেঞ্জ হতে থাকে। তো তোমরা কোন সিজনে আসছো তার উপরে ডিপেন্ড করে। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। 108 রুম নাম্বার। ঢুকেই মাত্র বাথরুম, ইংলিশ টয়লেট, আর বেসিন, মিরর, গিজার, আর এই দিকটায় বেড। যথেষ্ট ভালো, মানে খুবই সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আছে একটা মিরর, আর এখানে একটা আলমারি, আর আমাদের ব্যাগপত্র এখানে সবে রেখে আমাদের রাইডিং গিয়ার্সগুলো খুলে রেখেছি। এখানে হেলমেটগুলো খুলে রেখেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আবার নেক্সট ব্লগে। তো চলো বাই, টাটা।